শ্রমিক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার সময়ের অপেক্ষা ছিল। জেপি নাড্ডা যেদিন ভারতীয় প্রতিনিধি দলকে ডেকে পাঠান, সেদিনই দিল্লিতে শ্রমিকের আমন্ত্রণ এটুকু স্পষ্ট করে দেয় যে শ্রমিক ভট্টাচার্যের হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব আসতে চলেছে। তিনি যে সময় দায়িত্ব পেলেন সেই সময়টা খুব সুখের সময় নয়, শ্রমিকের পক্ষেও নয়। মাত্র 8 থেকে 9 মাস পরে বাংলায় বিধানসভা নির্বাচন। 4 বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির 77 জন প্রার্থী জয়ী হয়েছিলেন। এই সংখ্যা এখন কমতে কমতে 65। কেউ মারা গিয়েছেন অথবা কেউ দল ছেড়ে তৃণমূলে ভিড়েছেন। এর আগেও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ও পরে বঙ্গ বিজেপির অত্যন্ত দুঃসময় কেটেছে। দেখা গিয়েছে অনেকেই নিষ্ক্রিয় থেকেছেন অথবা অনেকেই গোসা করে অন্য শিবিরে গিয়েছেন বা দলীয় প্রার্থী বা বিধায়কদের বিরোধিতা করেছেন। বঙ্গ বিজেপিতে দলীয় অন্তর্দ্বন্দ্ব চূড়ান্ত আকার নিয়েছে গত 1 বছর ধরে। লোকসভা ভোটের পরে উত্তরবঙ্গে বিজেপির রক্তক্ষরণ ক্ষয়িষ্ণু হওয়া চোখে পড়ছে বারবার। রয়েছে প্রাক্তন বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে নিয়ে টালমাটাল অবস্থা। এরকম অবস্থায় নরমপন্থী বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জায়গায় শ্রমিক ভট্টাচার্যের অভিষেক কার্যত তার কাছে কাটার মসনদে বসার সমতুল। আগামী 8 মাসে সব বিভাজন মিটিয়ে সব রাজনৈতিক সমীকরণ সঠিক রেখে বিধানসভা নির্বাচনের আগে নেতা কর্মীদের একজোট করে তাদের নিয়ে তৃণমূলের সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া বিজেপির সেনাপতির কাছে অগ্নি পরীক্ষা। হতে পারে শ্রমিক ভট্টাচার্যের অনেকগুলি প্লাস পয়েন্ট রয়েছে। তিনি সব শিবিরের কাছে গ্রহণযোগ্য এবং অবিতর্কিত। হতে পারে তিনি বিজেপির হলমার্ক নেতা তথা পোড়খাওয়া নেতা। তিনি অত্যন্ত সুবক্তা এবং রাজনীতিতে তাত্ত্বিক নেতা। তবুও সুবিশাল বঙ্গে বামেদেরকে পিছনে ফেলে তৃণমূলের প্রধান বিরোধী দল হিসেবে চিহ্নিত হয়ে ওঠা বিজেপি দলের রাশ সামলে চলা খুব সহজ কথা নয়। এই অগ্নি পরীক্ষায় শ্রমিক কতটা সফলকাম হন তার সময়ই বলবে। তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়। তৃণমূল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং জাল ভোটারদের নাম সমস্ত বুথে ছড়িয়ে রেখেছে, সেটা থেকে যাতে মুক্ত হয়ে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি, এটাই তাদের মনের কথা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন মানুষের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারবে। ভারতবর্ষে এমন কোনো সরকার নেই যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোথাও কোনো ধর্ষণ হবে না। এটা কাঙ্ক্ষিত না হলেও এটা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো সরকার বা পুলিশ কিভাবে ঘটনার পরে বিষয়টাকে অ্যাড্রেস করছে। পুলিশ যদি প্রমাণ লোপের কাজে ব্যস্ত থাকে, পুলিশ যদি MJK এসব লিখতে থাকে ABCD, তাহলে তার পরিণতি কি হবে? যে মেয়েটি ওখানে গিয়ে আক্রান্ত হলেন, তার খরচ দিল কি না এলো, তার সামাজিক অবস্থাটা কোথায় গেল, সেটা কেউ ভেবে দেখেছে? এসবের কোনো মূল্য এই মুহূর্তে মানুষের কাছে নেই। জনমনে এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল নিজেদের দলটাকে দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে এবং তাদেরই এই দলে আধিপত্য আছে, তারাই এই দলকে নিয়ন্ত্রণ করবে। কারণ তারা বুথ দখল করতে পারে, বুথে লিড দিতে পারে, যে কোনো স্বশাসিত সংস্থায় দলের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজেয়াপ্ত করতে পারে, সংসদের নির্বাচন বন্ধ রাখতে পারে। তৃণমূলের পুলিশই তৃণমূল। পশ্চিমবঙ্গ পুলিশ কি করে, কি করতে পারে, আর পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা কি আছে সেটা তো রাজ্যবাসী দেখছেন, সেটা তো মণ্ডল দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তো তারা থাকাও যা না থাকাও তাই। কিন্তু এই নির্বাচনে আর পুলিশকে দিয়ে ভোট করানো যাবে না, সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে ভোট করানো যাবে না। আর এই নির্বাচন সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। এই নির্বাচন মানুষের নির্বাচন হতে চলেছে। মানুষ মুক্তি চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে, আর একই সঙ্গে মানুষ তৃণমূলের বিসর্জন চাইছে। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। নোবেল বাংলা।